নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো পৌরসভায় নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। 2025-এর অফিসিয়ালি বিগ আপডেট। অফিসিয়ালি তিনটি নোটিশ বন্ধুরা কিন্তু ইতিমধ্যে কিন্তু রিলিজ হয়েছে। তিনটি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপর কিন্তু প্রোভাইড করব। ঠিক আছে, তো তিনটি নোটিশ যে নাম্বার রয়েছে সেটা আমি পরপর তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। একটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13 রয়েছে এবং 14 রয়েছে এবং 15 কিন্তু রয়েছে। ঠিক আছে, এই অফিসিয়ালি তিনটি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপর কিন্তু প্রোভাইড করব। আর এখানে লাস্ট ডেট কিন্তু বন্ধুরা দেখো 31শে ডিসেম্বর অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তিনটি নোটিশে কিন্তু সেম ডেট কিন্তু রয়েছে। বেতন কিন্তু ভালো রয়েছে, 65,000 থেকে শুরু করে এখানে 85,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পাবে। দারুণ কিন্তু এখানে স্যালারি কাঠামো রয়েছে, যেখানে লেভেল 16-এর কিন্তু স্যালারি পাবে। ঠিক আছে, লেভেল 16-এ তোমরা কিন্তু স্যালারি পাবে, হাই লেভেলের স্যালারি কিন্তু রয়েছে। তো আমি সমস্তটা তোমাদেরকে পরপর অফিসিয়াল নোটিশ থেকে জানাবো, যেমন তোমাদের এক্সাম প্যাটার্নটা কী রয়েছে, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমাদের এখানে আবেদন মূল্য তোমাদের কত দিতে হচ্ছে, সিলেকশন প্রসেসটা তোমার কী রয়েছে, সমস্ত আপডেটগুলো অফিসিয়াল নোটিশ থেকে আমি কিন্তু পরপর প্রোভাইড করবো। ঠিক আছে, তো ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপর প্রোভাইড করব। ঠিক আছে, তো দেখে নাও। তো আমরা অফিসিয়ালি নোটিশটি আমরা ওপেন করেছি। তো আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কত লাগবে সেই বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো, সম্পূর্ণ অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। দেখো, এখানে তোমাদের বলে অ্যাপ্লিকেশন ফিজ ইউআর ক্যান্ডিডেট ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট যদি দেখো 150 টাকা তোমাদেরকে লাগবে, এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস। এবং এখানে দেখো তোমাদের প্রসেসিং চার্জ হিসেবে তোমাদের লাগছে 50 টাকা। টোটাল তোমাদের কিন্তু এখানে 200 টাকা কিন্তু আবেদনের জন্য কিন্তু খরচ হবে। এবং দেখো বলা হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র প্রসেসিং চার্জ দিতে হবে, সেটা হচ্ছে শুধুমাত্র 50 টাকা দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না। এবং বলা হচ্ছে নো এক্সামিনেশনস of the fees is available to SC SC OBC candidates of the other state। এবং যে সমস্ত এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটস আদার্স স্টেট থেকে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এই ফুল পেমেন্ট ফিস কিন্তু পে করতে হবে। এই 200 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট ফিস পে করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই টাকাটা তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু এই পেমেন্ট ফিসটা তোমাদের কিন্তু পে করতে হবে। ওকে, এর পরবর্তী দেখো সিলেবাসটা আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে এক্সাম যেটা হবে সেটা কিন্তু কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখো দুটি স্টেজ তোমাদের রয়েছে, একটি হচ্ছে রিটেন টেস্টটা তোমাদের কিন্তু নিয়ে হবে, মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন হবে, এবং আরেকটি দেখো তোমাদের রয়েছে পার্সোনালিটি টেস্ট। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে। ঠিক আছে, দেখো রিটেন এক্সামে তোমাদের কিন্তু টোটাল থাকছে 200 নাম্বার কিন্তু থাকবে। ওএমআর বেস্ট কিন্তু হবে, দেখো যেখানে 200 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, এবং 100টি মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে। আর এখানে দেখো একটা কোশ্চেনের মান তোমাদের কিন্তু 2 করে থাকবে। ওকে, নেগেটিভ মার্কিং রয়েছে। দেখো একটি প্রশ্ন ভুল অ্যান্সারের জন্য তোমাদের কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে ভুল অ্যান্সারের জন্য। আর এখানে তোমাদের যে কোশ্চেন যেটা সেট হবে সেটা কিন্তু ইংলিশে কিন্তু সেট হবে। ওকে, 1.5 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে। এর পরবর্তী হয়ে যাবে তোমার কিন্তু পার্সোনালিটি টেস্ট, যেখানে থাকবে তোমাদের 40 নাম্বার। এখানে কিন্তু তোমাদের কলকাতায় তোমাদের কিন্তু এই পার্সোনালিটি টেস্ট কিন্তু হয়ে যাবে। কমিশনের যে অফিস রয়েছে সেখানে কিন্তু এই পার্সোনালিটি টেস্ট তোমাদের কিন্তু হয়ে যাবে। আর এখানে দেখো কোয়ালিফাইং মার্ক কিন্তু দেখো বলা হচ্ছে 45 রয়েছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং আদার্স যে ক্যান্ডিডেট রয়েছে দেখো এখানে তোমাদের ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হও তাহলে সেক্ষেত্রে 40% নাম্বার, এবং দেখো এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হোক 35% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি বন্ধুরা দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা সরাসরি এখনই আবেদন করে দেবে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। এখানে তোমাদের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের 31শে ডিসেম্বর 2025। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তো চলো এবার আমি আরও বিস্তারিত তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। একদম চলে যাবো এই অফিসিয়াল নোটিশের একদম প্রথম দিকে চলে যাবো। প্রথম থেকে তোমাদের সমস্তটা পরপর আমি কিন্তু দেখিয়ে দেবো। ওকে, এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ। দেখো এই অফিসিয়াল নোটিশের মধ্যে পাবলিশ হয়েছে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশের মধ্যে পাবলিশ হয়েছে। সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস, পাশাপাশি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এবং এটা দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে 13। ঠিক আছে, 13 অফ 2025।
এখানে তোমাদের নিয়োগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সিভিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল সাইট কিন্তু মেনশন করে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, দেখো ইন ডিটেলসের সমস্তটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে 59টি কিন্তু শূন্য পদ রয়েছে এই অফিসিয়াল নোটিশে এবং ক্যাটাগরি ওয়াইজ দেখো সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। লেভেল 16 স্যালারি দেখো এখানে রয়েছে, ভালো একটা স্যালারি রয়েছে যেখানে তোমরা 65,000 থেকে শুরু করে এখানে 85,000 বা 80,000 থেকে 85,000 পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে। যোগ্যতা কি বলছে, এ ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে এবং এখানে বয়স যেটা বলছে 18 থেকে 36-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়, যেমন SC ST 5 বছর তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। ঠিক আছে, 5 বছর, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো SC ST ক্যান্ডিডেট এখানে 18 থেকে 41 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, আর ওবিসি ক্যান্ডিডেট 18 থেকে তোমরা কিন্তু এখানে 39 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। দারুণ সুযোগ কিন্তু রয়েছে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করে দেবে, হাতছাড়া একদমই করবে না। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, সমস্তটা কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে, এখানে দেখে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, এই একটা অফিসিয়ালি নোটিশ, এটা কিন্তু দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিশ নাম্বার কিন্তু বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ 13 অর্থাৎ 13 রয়েছে। এর পরবর্তীতে আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি, দেখো আরও অফিসিয়াল যে নোটিশগুলো রয়েছে এখানে দেখে নাও। পরপর এখানে আমি সমস্তটা দেখিয়ে দিয়েছি, দেখো এখানে 13 রয়েছে, এটা কিন্তু আমি বলে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। এর পরবর্তীতে রয়েছে দেখো এখানে 14 রয়েছে, সেম প্রসেস কিন্তু রয়েছে। দেখো এখানে কিন্তু তোমাদের 13টি শূন্য পদ রয়েছে, এখানে লেভেল 16 কিন্তু সিলেক্ট হবে, যোগ্যতা কিন্তু একই রয়েছে এবং বয়স কিন্তু সেম রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে সেম রয়েছে কিন্তু আলাদা আলাদা পোস্ট। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, এর আগেরটা দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং আরেকটি যেটা বলে দিলাম সেটা হচ্ছে সিভিলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। 3টি অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা এখানে কিন্তু রিলিজড হয়েছে অফিসিয়ালিভাবে, এখানে অ্যাপ্লিকেশন কিন্তু মধ্যে চলছে। যদি অ্যাপ্লাই করতে চাও তো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে লিঙ্কটা কিন্তু দিয়েছি, লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, এই হচ্ছে সমস্ত বিষয়, আর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ডেট তোমাদের রয়েছে 31শে ডিসেম্বর 2025, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা, আর এ নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এইভাবে নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।